ছাত্ররা জীবন দিয়ে জুলাই করে দিয়ে গেল, সেই বেনিফিশিয়ারি নিতে পারো। আর ছাত্ররা কেন তোমাদের অপকর্মের বিরুদ্ধে কথা বলে তা নিয়ে তোমাদের মাথা খারাপ। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির এমন সংগঠন যারা যা প্রতিজ্ঞা করে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো সেই প্রতিজ্ঞা আমরা রক্ষা করতে বদ্ধপরিকর। বাংলাদেশের ক্যাম্পাসগুলোর ইতিহাস সাক্ষী। ক্যাম্পাসে আমরা ছাত্রদের কাছে যে ওয়াদা করেছি, আপনারা মিডিয়ার মাধ্যমে দেখছেন, প্রতি মাসে আমরা যা কাজ করছি তা মিডিয়ার মাধ্যমে আমরা প্রকাশ করছি। ক্যাম্পাসে ছাত্ররা, বিরোধী দলের নেতাকর্মীরা, বামরা, ছাত্রদল সার্চ লাইট নিয়ে বসে আছে, কখন আমাদের নামে একটা কিছু খুঁজে পায়। আমরা বলেছি ইসলামী ছাত্র শিবিরের কর্মকাণ্ড নিয়ে এক পয়সার দুর্নীতি প্রমাণ করতে পারলে আমরা দায়িত্ব ছেড়ে দেব। আমাদের প্রশাসন সহযোগিতা করছে না, চাইরা পয়সা দিয়েও কিছু কিছু বিশ্ববিদ্যালয় সহযোগিতা করছে না, কিন্তু এই বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা অ্যালামনাইদের সহযোগিতা নিয়ে, সরকারের সহযোগিতা নিয়ে ছাত্রদের কল্যাণের জন্য রাত দিন পরিশ্রম করে আমরা কাজ করে যাচ্ছি। এই বাংলাদেশে ইনসাফ আর ন্যায় কায়েমের জন্য দীর্ঘ সময় ধরে দেশের জনগণ রাস্তায় দাঁড়িয়ে তাদের বুলেটের সামনে জীবন দিয়েছে। 52 ভাষা আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং 24-এর সর্বশেষ ফ্যাসিবাদের বিরুদ্ধে দারাজ কণ্ঠ দিয়ে জুলাইয়ের যোদ্ধারা যেভাবে জীবন দিয়েছে, হাদিরা যেভাবে নিজেদের কণ্ঠকে উচকিত করে ফ্যাসিজমের বিরুদ্ধে, তারা আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, সেই বাংলাদেশকে বিনির্মাণের যে স্বপ্ন আমরা দেখেছিলাম, সেই স্বপ্ন বিনির্মাণের সারথি হিসেবে ইসলামী ছাত্র শিবির, জামাত ইসলামী জনতার কাতারে দাঁড়িয়ে চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশকে দারিদ্র মুক্ত করতে, বাংলাদেশকে একটি স্বনির্ভরশীল আত্মপ্রত্যয়ী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে জামাত ইসলামী যখন ক্ষমতায় ছিল, মন্ত্রণালয় পরিচালনা করেছে 2টি, পাশাপাশি যে এমপি মন্ত্রী যারা ছিল তারা এই বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে কিভাবে দুর্নীতির করাল গ্রাসের মধ্যে থেকেও দুর্নীতি মুক্ত আদর্শ রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করা সম্ভব।